স্মরণে রেখো পুত্র, এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে, আর সেটাও যখন রণভূমিতে শত্রু তোমার দৃষ্টির সম্মুখে থাকবে। পুত্র, মাতা, নকুল, সহদেব, তোমাদের দুজনকে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। অঙ্গরাজ অত্যন্ত পীড়াগ্রস্ত পুত্র। অঙ্গরাজ কর্ণ আপনার পুত্রগণের ওপর দয়া করবেন না মাতা। যদি ওনার হৃদয়ে দয়া অথবা ধর্ম থাকত, তাহলে দুধসভায় আপনার পুত্রবধূর বস্ত্রহরণ হতো না মাতা। মানুষ তার পরিস্থিতির অনুযায়ী আচরণ করে পুত্র। এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন প্রকার। আজ পরিস্থিতি কিরূপে ভিন্ন মাতা? অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণ দানের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে। নিজের কবচ উনি দান করে দিয়েছেন। এরূপ বিশাল যোদ্ধার মৃত্যু তোর অনুভূমিতেই হওয়া উচিত, চিকিৎসা শিবিরে নয়। নকুল, সহদেব, তোমরা অবশ্যই গিয়ে অঙ্গরাজের প্রাণ রক্ষা করো। কিন্তু জ্যেষ্ঠ, আমাদের মামাশ্রী শল্যকে স্বাগত জানাতেও তো যেতে হবে। এই কার্যের মহত্ব অধিক সহদেব। প্রণিপাত মহারাজ শল্য। আমার ভাগনা নকুল সহদেব কোথায়? মহারাজ শল্যের জয়! মহারাজ শল্যের জয়! মহারাজ, দুই রাজকুমার যুদ্ধের আয়োজনে ব্যস্ত আছেন। আমাদের মহারাজ তো আছেন। তোমাদের মহারাজ স্বয়ং? তিনি ওই শিবিরে আছেন, আপনারই প্রতীক্ষা করছেন মহারাজ। আসুন মহারাজ, আসুন। আসুন। সংশয়ে ভরা মন, বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান। পুত্র, আমি আপনাদের বিদ্যাকে প্রণাম করছি। আমাদের দিব্য ঔষধি শত্রুকে এর অধিক লাভ প্রদান করতে পারে না। মামাশ্রী, মামাশ্রী, এটা আমাদের শিবির নয়, এটা শত্রুদের শিবির। ক্ষমা করে পুত্রগণ, আমিও এখন তোমাদের শত্রুই হই। আমি ভেবেছি যে এই অভ্যর্থনা সম্রাট যুধিষ্ঠির করেছেন, আর ওদের প্রশংসায় অন্ধ করে দিয়েছে আমাকে। আমিও ভ্রমে পড়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি। মহারাজ শল্য, আপনার সাথে দ্বন্দ্ব হবে আপনারই দুই ভাগিনেওর সাথে।
অবশ্যই দ্বন্দ্ব করব আপনার সাথে। বিশ্বাসঘাতকতার জন্য আমি আপনাকে বধ করব। আর মামাশ্রী শকুনি, এই ছল অবশ্যই আপনি করেছেন। এই যুদ্ধে আপনার বধ হবেই, আর সেটা আমার হাতেই হবে। দুঃশাসন, আমরা মহারাজের সর্বশ্রেষ্ঠ অঙ্গরক্ষকের সুরক্ষা প্রাপ্তি লাভ করব আমার সুরক্ষার জন্য। না মিত্র, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। আপনার উপর চালিত প্রত্যেকটি অস্ত্র শস্ত্র প্রথমে আমার উপর দিয়ে যাবে। অবশ্য অঙ্গরাজ, আশা করব অর্জুনের প্রথম বাণেই আপনার মৃত্যু না হয়। গান্ধার রাজ, অর্জুনের একটি বাণও অঙ্গরাজ কর্ণকে স্পর্শ করবে না, কারণ যে সেনাপতির প্রতি নিজের সমর্পণ প্রদর্শন করেনি, এরূপ যোদ্ধাকে রণভূমিতে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার মিত্রকে রণভূমিতে প্রবেশ করা থেকে কেউ প্রতিরোধ করতে পারবে না। তাহলে আমার অন্তিম সিদ্ধান্ত শুনে নাও যুবরাজ। যতক্ষণ আমি সেনাপতি, তোমার মিত্র কর্ণ যুদ্ধভূমিতে প্রবেশ করতে পারবে না। তবে আপনিও শুনে রাখুন, আপনি সেনাপতির পদ থেকে পদত্যাগ করুন। আমার মিত্র সেনাপতি নিযুক্ত হবে। মহারথীর মর্যাদা তার মনে থাকে, সৈন্য সংখ্যায় নয়। এই যুদ্ধে বিজয় লাভের জন্য মহামহিমের মৃত্যুর পরিকল্পনার বিষয়ে বিচার করা অনিবার্য। পিতামহের মৃত্যু? কিন্তু কিন্তু কি পার্থ? মহামহিম কৌরব সেনার সেনাপতি, হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে রক্ষা করার পণ গ্রহণ করেছেন উনি। যতদিন মহামহিম এই যুদ্ধে যুদ্ধ করতে থাকবেন, আমাদের বিজয় অসম্ভব। মিত্র, তুমি আমাকে এত সম্মান দিয়ে আমাকে তোমার কাছে ঋণী করে তুলেছ, কিন্তু তুমি আমার জন্য মহামহিম ভীষ্মের সাথে সংঘর্ষ করো না। চলো মিত্র, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তোমার কিছু দেখা অনিবার্য। পিতামহ অজর অমর হন সব সংকটে, তিনি পরিত্রাতা। সকল শত্রুর হৃদয় কাঁপে, রণে শুনে তার হুঙ্কার, পথের
শক্তি মোদের ভক্তি তিনি সমাধান। শোনো, এদের সবার হৃদয়ে একটাই নামের গুঞ্জন। এরা সব নিজেদের প্রাণ হাতে করে এসেছে কেবল মহামহিম ভীষ্মের কারণে। আমার আশঙ্কা, যদি মহামহিম ভীষ্ম সরসেনাপতি না থাকেন তবে কদাচিৎ এই যুদ্ধে এদের মধ্যে কেউই অংশ নেবে না। যদি উনি পাণ্ডবদের বন্দী করে ফেলেন তাহলে আপনি ওদের মৃত্যুদণ্ড দিতে পারেন, আর যদি ওনার মৃত্যু হয়ে যায় তাহলে আমি তো দাঁড়িয়েই আছি আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আমি রণভূমির বাইরে দাঁড়িয়ে তোমার আদেশের প্রতীক্ষা করব। তুমি মহামহিম ভীষ্মের জেদকে স্বীকার করো না। সারথি, রথ এগো। মহাভারত